वाग्मे मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता मनोसि प्रतिष्ठिता मनो प्रतिष्ठिता आभिः मेधि वेदस्य मा अनिस्तः श्रुतं मे मा प्रहसिः अनेन दितेन अहोरात्रान् संददामि रीतं वदिष्यामि सतं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आप्यायन्तु मम अङ्गानि वाक्प्राणचक्षुः श्रोत्रमाथः बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनो अवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनो अधितमस्तु मा विद्विषावहै
शांति शांति शांति। ॐ शं नो मित्रः शं गुरुनः शं नो भवति आर्यमः। शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमः ब्रह्मणे नमः देवाय। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तद्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः। भद्रं पश्येमाक्षभिर्यजत्राः। स्थिरैरङ्गैः तुष्टुवांशतनूभिः। वशीम देवहितं यथायु। ॐ शान्ति शान्ति शान्ति। আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্মলোকবিধি 753তম পর্ব। আজ 2021 সাল 2021-এর প্রথম সানডে। আমরা আজ 3 তারিখ জানুয়ারি মাসের 2021 সালের। আজ আমরা সন্ধ্যায় আলোচনা শুরু করছি। সানডে 39th ডিজিটাল সানডে টক এটি। আমরা গত সপ্তাহে যে 27th ডিসেম্বরের সানডে, সেদিন আমাদের বন্ধ ছিল। আমরা 26th ডিসেম্বর সেই ক্ষেত্র থেকে যে ভাগবত গীতা, সেটা অনেকেই পার্টিসিপেট করেছেন। 27টা বন্ধ ছিল। আজকে আমরা আলোচনায় প্রবেশ করছি। এখন আলোচনাটি মন্ত্রের সাধন, লিবারেটিং মন্ত্র। যে মন্ত্র মুক্ত করতে পারে সেই মন্ত্র, একে বলা হয়েছে ব্রহ্মাশ্রয়ী মন্ত্র। ব্রহ্ম আশ্রয়ী, ব্রহ্মাশ্রয়ী মন্ত্র। ঋষি এই মন্ত্রের উপর ভীষণ জোর দিয়েছেন। মন্ত্র আমাদের মনকে যেটি দখল করে থাকে, মনকে যেটি সকল বিন্যস্ত ভাব থেকে গুটিয়ে আনে, মনকে যেটি সমস্ত ছড়িয়ে থাকা অবস্থা থেকে একটি বিন্দুতে নিয়ে আসে, সেটি হলো মন্ত্রের তাৎপর্য এবং অভিমুখ লক্ষ্য। মন্ত্র তাই সমগ্র মনের ব্যাপ্ত হয়ে থাকে। সমগ্র মনেরই একটি প্রকাশ ভিন্নভাবে। আমাদের মন
যেটি 4টি ধাপে ঋষিরা ব্যক্ত করেছেন। ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ, এই 4টি মনের বিশেষ অবস্থা হতে পারে। ক্ষিপ্র, unorganized or scattered. The mind remains scattered. That is, in an ordinary condition, mind is scattered. Bikshipto, the mind is highly, highly, disturbed, highly taken away by highly scattered and disturbed together by the situations, events, memories, and desires and principles of life and promises of life. এটি হলো ক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত, এই দুটি অবস্থা। এর থেকে আমাদের আর দুটি অবস্থা আছে, একাগ্র ও নিরুদ্ধ। একাগ্র অবস্থায় আমাদের সাধন পর্বের অভিমুখ হলো একাগ্র। পতঞ্জলি যে অষ্টাঙ্গ যোগ সাধন যেটি দিয়েছেন উপহার জগতের কাছে, যার উপর ভিত্তি করে সমগ্র বৌদ্ধ সাধনতন্ত্র যেটি গড়ে উঠেছে এবং আমাদের যোগধারা, তন্ত্রধারা এবং আমাদের সকল সাধনধারার মধ্যে যে প্রাথমিক প্রাণায়ামের যে পদ্ধতি, এই সবগুলি আচার্য পতঞ্জলির দান, বিশেষভাবে আচার্য পতঞ্জলির দান। এটি আমাদের ঋষিদের কাছে কমন ছিল, কিন্তু পতঞ্জলি সেটি একটি শাস্ত্রে নিয়ে আসেন, নাম যোগশাস্ত্র। তিনি পতঞ্জলির যোগশাস্ত্র, তাই পরবর্তীকালে সেভাবে পরিচিত হয়েছে। এই যোগশাস্ত্রের অভিমুখ হল মনটিকে একাগ্র করে নেওয়া। শ্রীরামকৃষ্ণ বললেন, মনের নাশ। মনের নাশ না হলে ভগবানের সান্নিধ্য পাওয়া যায় না, ভগবানের উপলব্ধি পাওয়া যায় না। আজকে আমরা একটি পর্বে প্রবেশ করব। আমাদের আজকে ড্রেস কোড নর্মাল লেখা ছিল, এটি আমাদের একটি স্মল মিস্টেক হয়েছে। আজকে আমাদের ড্রেস কোড হোয়াইট হতে পারত, হওয়াটাই জরুরি ছিল। হাউএভার, ডোন্ট বি কনসার্নড অ্যাবাউট দ্য ড্রেস কোড। এটা শীতের মরশুম, তাই সেটা একটু ডিফিকাল্ট। দেয়ারফর let us accept that, let us assume that we are in our white costumes. আমরা আজকে একটা ছোট্ট সাধন করব এবং তারপরে মন্ত্রের তাৎপর্যের মধ্যে প্রবেশ করব। লিবারেটিং মন্ত্র অথবা মোক্ষদায়ী মন্ত্র। এই যে মোক্ষদায়ী মন্ত্রের তাৎপর্য আমাদের বুঝতে হবে। মোক্ষটি কী? মন্ত্রের যে তাৎপর্যে মোক্ষটি আছে, সেই মোক্ষটি কী? এ প্রসঙ্গে আমাদের ঋষিদের যে সঞ্চার, সেই সঞ্চারে আমরা তার মধ্যে একজন ঋষির যে ব্যাপ্তি, সেই যোগ ব্যাপ্তি, সাধন ব্যাপ্তি, তার মধ্যে প্রবেশ করব। তিনি যাজ্ঞবল্ক্যের গুরু বৈশম্পায়ন। আজকে আমরা বৈশম্পায়নের দেওয়া যে সাধন রীতি, যে সাধন রীতিকে অবলম্বন করে বিশ্বামিত্র ঋষি যে আমাদের মহান ঋষি হয়ে উঠলেন, তিনি প্রথমে বশিষ্ঠের কাছে, তারপরে তিনি যে সাধন পথটি নিলেন, সেই সাধন পথের সূচনা করেছেন ঋষি বৈশম্পায়ন। সেই সাধন পথটি একটি নির্দিষ্ট সাধন পথ। এই সাধন পথে মনের যে একাগ্রতা এবং নিরুদ্ধ অবস্থা, এটি যুগপথ হয়। এটিকে তখন আর মনের দিকে আমাদের ভ্রুক্ষেপ করবার প্রয়োজন হয় না। তখন মনের বিনাশ বা মনের অধিকার আমাদের জীবন থেকে যেন স্বতঃস্ফূর্তভাবে চলে যায়। মনের অধিকারটি কি না? মানবিক সীমার মধ্যে মানুষকে আবদ্ধ রাখা, এটা হলো মনের অধিকার। মাইন্ড ইজ অলওয়েজ ট্রাইং টু কনস্ট্রেইন এভরি হিউম্যান বিইং উইদিন দ্য লিমিটস অফ হিউম্যান অ্যাক্টিভিটি, হিউম্যান থটস অ্যান্ড হিউম্যান অ্যাসপিরেশনস। মনের যে অধিকার, মানবিক মনের যে অধিকার যেটি প্রচলিত আছে, মানবিক মন, সেই মানবিক মনের অধিকার হলো জগতের উপর। বার্টন রাসেল একটি কনসেপ্ট অফ ম্যান লিখলেন। এটা সারা পৃথিবীতে একটি বেস্টসেলার হয়ে গিয়েছিল এই বইটি, বিগত শতাব্দীর প্রথমার্ধে। বার্টন রাসেলের এই কনসেপ্ট অফ ম্যানে তিনি একটি উল্লেখ করলেন, এবং সেটির উপর ভিত্তি করে না হলেও ইউরোপের যত ফিলসফি সেখানে রাইজ করেছে, সবকটি ফিলসফি তার সঙ্গে রেজোন্যান্স করেছে।
ইউরোপের সবকটি, ফ্রান্স থেকে, জার্মানি থেকে, ইংল্যান্ড থেকে, ডেনমার্ক থেকে, সুইজারল্যান্ড থেকে বিভিন্ন ধরনের ফিলসফি উঠেছে এবং সবকটি ফিলসফি এই কনসেপ্ট অফ ম্যানের যেটি আন্ডারলাইং কনসেপ্ট এবং বিলিফ, সেই আন্ডারলাইং কনসেপ্ট এবং বিলিফকে অবলম্বন করেছেন, তাকে তাকে ভিত্তি করেছেন। বার্ট্রান্ড রাসেলের এই কনসেপ্টটি আমরা বলছি, তার আগে একটু বলে নেওয়া দরকার যে ভারতবর্ষ থেকে তখন পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দ সাধনে নিমগ্ন আছেন। পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দ যখন হিউম্যান সাইকেলের প্রকাশ ঘটে গেল, হিউম্যান সাইকেলের প্রকাশের যখন এডিশন হলো, সেখানে শ্রী অরবিন্দ লিখলেন কনসেপ্ট অফ ম্যান, তিনি কনসেপ্ট অফ ডিভাইন ম্যান লিখলেন। বার্ট্রান্ড রাসেল যে কনসেপ্ট অফ ম্যান লিখলেন, দ্যাট ম্যান ইজ যেটি সাইকোলজিতে যারা আছেন, বিহেভিয়ারাল সায়েন্সে যারা আছেন তারা জানেন মানুষকে নিডিং অ্যানিম্যাল ধরা হয়েছে। মানুষের মধ্যে নিড আছে, লোভ আছে, মোহ আছে, মানুষের মধ্যে ক্রোধ আছে, মানুষের মধ্যে আছে নানা রকম চাওয়া পাওয়ার হিসাব নিকাশ। তার এই হিসাব নিকাশের মধ্যে সে আছে। এই হিসাব নিকাশকে ঋষি বলেছেন একটি অদ্ভুতভাবে, এটি ভীষণভাবে বলছেন, কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল অফ হিউম্যান মাইন্ড। কৃষ্ণঃ ভবতি তদ্বৈ বৃষ্টায় রূপম রূপেণ এবহ বৃষ্টিম অবরুদ্ধে শবালো ভবতি বিদ্যুতম এবস্মৈ জনয়িতা বর্ষয়তি এব শৃঙ্গ ভবতি বৃষ্টম এবস্মৈ নিয়াচ্ছতি। এটিও ঋষি বৈশম্পায়নের কন্ট্রিবিউশন। বলছেন, জীবনের কৃষ্ণ গহ্বর করেছি রচনা আমরা বাসনার বাতাসে, সংগ্রহ হয়েছে তীব্র গতি জীবনকে করতে, গতিষ্মান জগতের পটভূমিতে সমাজকে করতে প্রবল গতিময় হয়ে ওঠা এই কর্মময় মাধ্যমে মার্গে। বলছেন, এখানে আমরা একটা বাসনার একটা আবর্ত সৃষ্টি করেছি জগতের মাঝে। এই বাসনার আবর্তটিকে আমরা আবার গতিময় করে দিয়েছি। এই বাসনার আবর্তটি হচ্ছে গতিময়। তাকে বলেছেন ব্যবসায়িকা মানসিকতা, অর্থাৎ দ্য মাইন্ড হুইচ ইজ দ্য মাইন্ড অফ কমার্শিয়াল মাইন্ড। কমার্শিয়াল মাইন্ড কি না একটা ব্ল্যাক হোল তৈরি করেছে। ব্ল্যাক হোল কি না যা কিছু ভালো জিনিস আছে সব ওই ব্ল্যাক হোল অ্যাবজর্ব করে নেয়। যেমন বিজ্ঞানীরা ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন, ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর তাই নিয়ে স্টিফেন হকিংস, রজার পেনরোজ সবাই কাজ করেছেন এবং ওই ব্ল্যাক হোলের সঙ্গে কানেক্টেড তত্ত্বে এই পর্যন্ত প্রায় 10খানা নোবেল পুরস্কার হয়ে গিয়েছে। ব্ল্যাক হোল তত্ত্বটি এতই পাওয়ারফুল তত্ত্ব ইন দ্য মেটেরিয়াল সায়েন্স। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে বৈশম্পায়ন ব্ল্যাক হোলের কথা বললেন যে কৃষ্ণ গহ্বর, মানুষের মনের কৃষ্ণ গহ্বর। বলছেন, মনের মাঝে এই বাসনার গতি যত প্রবল হবে, এর ভেলোসিটি, এর স্পিড যত বাড়বে, তত এর ব্ল্যাক হোলের পাওয়ারটা তত বাড়বে। অর্থাৎ দ্য পাওয়ার টু অ্যাবজর্ব দ্য গুড থিংস ইন দ্য ওয়ার্ল্ড will be higher and higher, superior, once this black hole is allowed to set in. What is the basic characteristic of the black hole? এই ব্ল্যাক হোল যে কৃষ্ণ গহ্বর মনের মধ্যে আছে, একটা কালো গুহা গহ্বর আছে, তার মধ্যে সব টেনে নিয়ে অ্যাবজর্ব করে ওটা কালো হয়ে যাচ্ছে। ওর মধ্যে আর কোনো আলো প্রবেশ করে না। ওতে আলো প্রবেশ করলে আলোটাও কালো হয়ে যায়। তাই বলছেন, জীবনের এই যে গতি, জীবনের গতিটা ব্ল্যাক হোলটাকে আরও পাওয়ারফুল করবার জন্য গতি। এই আরও পাওয়ারফুল করবার জন্য গতি থেকে নিষ্কৃতি কি না, বলছেন দেববিস্তৃতি। দেবতার যখন হয়েছে সময় ভক্ত হৃদয়ে জারণে, ইমালম অন্নাদায় সন্তম নাদ্যং নহ উপনম্যেত সহেতম বরুণীম কৃষ্ণং বাসম ইহ লভেতা বরুণম এব স্বেন ভগদ্দেন ইব দাবতী এব স্মা। ওই যে কৃষ্ণ গহ্বরটি আছে, সেখানে হে বরুণ দেবতা, তুমি ওইটা জল দিয়ে ভরিয়ে দাও, আর তার উপরে ভেসে থাকবে একজন। কে ভেসে থাকবে না, ভগবানের বার্তা আর আকাঙ্ক্ষা ভেসে থাকবে। বলছেন ঘুরিয়ে দাও। শ্রীরামকৃষ্ণ এই তত্ত্বটি বললেন, মোড় ঘুরিয়ে দাও। বললেন যে মোড় ঘুরিয়ে দাও, বাসনার মোড় ঘুরিয়ে দাও। বাসনা আকাঙ্ক্ষা সব রয়েছে, এটা ওটা সেটা, সব বাসনা আকাঙ্ক্ষার ঠাকুর বললেন মোড় ঘুরিয়ে দাও। মোড় ঘুরিয়ে দেওয়া কি না, সেটি ছিল পশ্চিম দিকে ঘুরিয়ে পূর্ব দিকে করে দাও।
পশ্চিম দিকে ছিল সেটি ওই যে কৃষ্ণ গহ্বর তাকে সাস্টেন করছিল, তাকে জাস্টিফাই করছিল, তাকে স্ট্রেংথেন করছিল, তাকে ভরিয়ে তুলছিল, যা কিছু ভালো সবাইকে টেনে ওই কৃষ্ণ গহ্বরে নামিয়ে দিচ্ছিল। জগতের সব কিছুকে সে একটা ইন টার্মস অফ কমার্স, ইন দ্য লাইট অফ কমার্স করে ফেলছিল। ব্যবসায়িকা ভক্তি মনের মানসিক প্রবৃত্তি তার মধ্যে গড়ে দিচ্ছিল, ভক্তি জ্ঞান সবই তার মধ্যে ঢুকে যাচ্ছিল। অর্থাৎ যা কিছু উপাদান আছে ভালো, সেই ভালোগুলোকেও সে ওর মধ্যে অন্য মোড়কে নিয়ে আসছিল। তাই বললেন তুমি এখানে মোড় ঘুরিয়ে দাও। কিভাবে না, বরুণ দেবতাকে বললেন তুমি ওটা জলে ভরে দাও, গর্ত তো, গর্তকে তুমি জল দিয়ে ভরিয়ে দাও। কিন্তু এই গর্তটি কেমন না, দিস দ্য ইনফাইনাইট হোল। এটি যেমন মেটেরিয়াল সায়েন্সে সায়েন্টিস্টরা স্টিফেন হকিংসের একটা অঙ্ক আছে এটার উপরে। সেই অঙ্কটি হলো যে এটার এন্ডলেস, এর যে পাওয়ার, যে পাওয়ারটি কি না, দেখা যাচ্ছে সেখানে পাওয়ারের কোনো হিসেব করে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড ইটস কামিং টু নিউম্যারিক্যাল পজিশন অফ ইনফিনিটি। অর্থাৎ ওর যে পাওয়ার, সেই পাওয়ারটা একটা ইনফাইনাইট পাওয়ার হয়ে যাচ্ছে। আলোর গতি, আলোর শক্তি তো ইনফাইনাইট, ও তার চেয়েও ইনফাইনাইট। ওই যে ইনফাইনাইট, তার চেয়েও বড় ইনফাইনাইট হচ্ছে কালোর গতি, কালোর পাওয়ার, কালোর শক্তি ওই আলোর গতি, আলোর শক্তির থেকে বেশি হয়ে যাচ্ছে। তাই বললেন ঋষি উপায় বলছি। উপায় কি? বলেন বরুণ দেবতা তোমায় আহ্বান করি, হে দেবগণ, হে দেবতা, হে দেবস্মৃতি তোমায় আহ্বান করি। শ্রী অরবিন্দ সেটি উত্তর দিলেন, বললেন যখন ডিভাইন টাচ জীবনে আসে তখন হে বার্টন রাসেল, উনি বার্টন রাসেলের নামটি উল্লেখ করেননি কিন্তু কনসেপ্ট অফ ম্যানের মেনশন আছে, তাই বোঝা যায় সরাসরি উনি রাসেলকে উত্তর দিচ্ছেন। রাসেল কি লিখলেন সেটি আগে জানা যাক, সবাই জানেন হয়তো। রাসেলের কনসেপ্ট অফ ম্যানে তিনি লিখলেন, ম্যান ইজ আ ডিজায়ারিং অ্যানিম্যাল, নিডিং অ্যানিম্যাল বলেননি, ডিজায়ারিং এন্টিটি। অ্যানিম্যাল শব্দটা উনি বলেছেন পরে, ডিজায়ারিং এন্টিটি। তার পরিচয়টা কি না, তার ডিজায়ারের কোয়ালিটি দিয়ে ম্যানের পরিচয়। এবং ডিজায়ারটাকে উনি কন্টিনেন্টাল ডিভাইড করলেন, অর্থাৎ এশিয়া, ভারতবর্ষ এরা তো একটু ছোট ছোট মানুষ, এরা একটু নিচু ধরনের মানুষ, তাই এদের তখনকার দৃষ্টিভঙ্গি তাই ছিল, কারণ ব্রিটিশরা সবাইকে দখল করে রেখেছিল, ব্রিটিশরা রাজা আর আমরা প্রজা। তাই তখন ছিল ভারতবর্ষের সম্পর্কে একটু লো এন্ড প্রোডাক্ট ইন্ডিয়ার সব কিছু। বার্টন রাসেলও সেই ধারণা থেকে, সেই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে পারেননি, ভেরি আনফর্চুনেটলি। তার মতো এরকম বড় একটা প্রফেটিক মাইন্ড, সেই প্রফেটিক মাইন্ড তাকে ধরা হয়। আই রেসপেক্ট হিম ইন সাচ সো মাচ, বাট দেন তার এই মনোভাবটি ছিল। ইন্ডিয়া সম্পর্কে তার কোনো রকম আলাদা যে একটা যে শ্রদ্ধার মনোভাব, ভারতবর্ষের যে ট্র্যাডিশন, যে ফিলসফি, যে সিভিলাইজেশন, সে সম্পর্কে গড়ে ওঠেনি। হয় বা ক্রিটিসিজম বা ব্যঙ্গোক্তি কখনো করেনি। যেটি ছিল যে ওরা এরকম, আর ইউরোপ হচ্ছে সভ্য। তাহলে কি আছে না, এই যে ডিজায়ার, ইউরোপ কি ডিজায়ার করবে না, ম্যাটেরিয়াল প্রসপ্যারিটি ডিজায়ার করবে। কেননা ইট ইজ রিকোয়ার্ড ফর হিউম্যান গ্রোথ, মেটেরিয়াল প্রসপ্যারিটি ইজ রিকোয়ার্ড ফর হিউম্যান গ্রোথ। উনি একটা উনি খুব যুক্তির উপরে নির্ভর করে দাঁড় করালেন। উনি ছিলেন যে এই যে কমিউনিস্ট মাইন্ড এবং যে ডান, মানে বাম আর ডান, যেটি কমিউনিস্ট মাইন্ড অ্যান্ড ক্যাপিটালিস্ট অর দ্য ফ্রি মাইন্ড, এদের মাঝখানে উনি ছিলেন। অর্থাৎ ওনার মতটা দুদিকেই ছিল, দুদিকেই উভয় কম্পার্টমেন্টে ওর মতটাকেই নিত। এবং ই ওয়াজ সো পাওয়ারফুল অথর, সো পাওয়ারফুল ফিলসফার। তো উনি বললেন যে হ্যাঁ, ডিজায়ারটা দরকার, মেটেরিয়াল প্রগ্রেসের জন্য ডিজায়ার দরকার। উনি হিসেব দেখালেন যদি ইকোনমিক গ্রোথ করতে হয় তাহলে সবার মধ্যে যদি ডিজায়ারটা না থাকে তাহলে ডিমান্ডটা গড়ে উঠবে না, খুব সত্যি কথা। ডিমান্ডটা যদি গড়ে না ওঠে তাহলে সাপ্লাইয়ের জন্য চেষ্টা হবে না, খুব সত্যি কথা। তাহলে ওই ডিমান্ড সাপ্লাইকে নিয়ে যে সোসাইটির যে গ্রোথ, যে আরবান ডেভেলপমেন্ট, মডার্ন ডেভেলপমেন্ট, এইটার জন্য এই যে টেকনোলজি ডেভেলপমেন্ট, এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সবার মূলে এটা একটা খুব পাওয়ারফুল আর্গুমেন্ট। এবং এই আর্গুমেন্ট মোস্ট পিপুল ইন দ্য ওয়ার্ল্ড দে বাই দিস আর্গুমেন্ট, বার্টন রাসেলের এই আর্গুমেন্ট। শ্রী অরবিন্দ আনসার দিলেন। শ্রী অরবিন্দ বললেন যে আলটিমেট এন্ড অফ লাইফ, আলটিমেট অবজেক্টিভ অফ লাইফ উই নিড টু আইডেন্টিফাই। হোয়াট ইজ দ্য আলটিমেট এন্ড অ্যান্ড অবজেক্টিভ অফ লাইফ? জীবনের শেষ চাওয়াটি কী? জীবনের শেষে এসে আমরা কোথায় গিয়ে পৌঁছতে চাই? হোয়ার ডু উই ওয়ান্ট টু রিচ?
তো উনি বললেন এই যে ক্রিয়েশনই সম্পূর্ণভাবে ঋগ্বেদের তত্ত্বের উপরে দাঁড়িয়েছেন। এই ক্রিয়েশনটি হলো এই সব কিছু মিলে। ক্রিয়েশনের মধ্যে যে প্রত্যেকটা মানুষ আর অ্যানিমাল, তাদের মধ্যে উনি বললেন দ্যার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্সটা কি না, অ্যানিমাল তার মধ্যে যে গুড থটস, গুড অ্যাসপিরেশনস, এগুলো ফুটে ওঠে না, এগুলো তার মধ্যে অপ্রকাশিত থেকে যাবে, এবং ওর মধ্যে যদি সেই বাসনাগুলো অপ্রকাশিত অবস্থাতেই যদি জেগে যায় অন্তরে, তাহলে ওর নেক্সট লাইফে ও অ্যানিম্যাল কিংডম, অ্যানিম্যাল লিমিট থেকে বেরিয়ে চলে আসবে, ও একটা সুপিরিয়ার লাইফে চলে আসবে। আর এখানে হিউম্যান সোসাইটিতে যখন হিউম্যান বিইং, তার মধ্যে দেবতার, ভগবানের জন্য একটা অ্যাসপিরেশন হবে, ভগবানের এই অ্যাসপিরেশনকে সে যদি নার্চার করতে পারে, তাহলে তার মধ্যে ওই যে কৃষ্ণ গহ্বর, ওই যে ব্ল্যাক হোল ইন মাইন্ড, ওই যে মনের কৃষ্ণ গহ্বর, যেটি আমাদের ঋষি বৈশম্পায়নের এতে আমাদের জেনে রাখার ভালো যে এই যে ঋষি বৈশম্পায়নের প্রভাব এবং তারই শিষ্য যে যাজ্ঞবল্কের সঙ্গে তার যে সংঘাত, এই সংঘাতটি অনেকে জানেন, অনেকে অনেকভাবে প্রচলিত, বহুল প্রচলিত, কিন্তু আসলে এদের মধ্যে কোনো সংঘাত ছিল না, সংঘাতও নেই। যাজ্ঞবল্ক্য চাইতেন যে এই ব্রিলিয়ান্ট, এই বৈশম্পায়ন চাইতেন যে এই ব্রিলিয়ান্ট তার যে শিষ্য যাজ্ঞবল্ক্য, তার রাইজটা চাইতেন। উনি মনে প্রাণে চাইতেন যে যাজ্ঞবল্ক্য নতুনভাবে উনি যে পূর্ণত্বের তত্ত্ব ওনারই দেওয়া, পূর্ণত্বের তত্ত্ব বৈশম্পায়নেরই দেওয়া, উনি ইনহেরিট করেছেন বশিষ্ঠের কাছ থেকে। বশিষ্ঠ, বৈশম্পায়ন, এটা পূর্ণত্বের তত্ত্ব, কিন্তু সেটা যাজ্ঞবল্ক্যের হাতে এসে নতুন স্তোত্র আসলো, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বা অবশিষ্যতে। এই যে তত্ত্বটি আসলো, এটা যাজ্ঞবল্ক্যের আবিষ্কার, যাজ্ঞবল্ক্যের উপলব্ধিতে আবিষ্কার। তাই জন্য উনি যাজ্ঞবল্ক্যকে দিয়েছেন সমগ্র উত্তর ভারত। এবং এই উত্তর ভারতটি যখন বলা হচ্ছে, এটি কিন্তু সেই মহাভারতে যেখানে গান্ধার রাজ্য, অর্থাৎ যেটি আমাদের আফগান, যেটি ইরান সীমান্ত, সেই গান্ধার রাজ্য থেকে শুরু করে সমগ্র পূর্ব এবং পূর্বতর ভারত, যেটি বার্মা ইত্যাদি এই অঞ্চল পর্যন্ত, এই সমগ্র ভারত, এটা ইন্ডিয়ান প্লেটু, এই সমগ্র অঞ্চলটিতে প্রভাব ছিল সবচেয়ে বেশি এই ঋষি বৈশম্পায়ন এবং যাজ্ঞবল্ক্যের যে সাধনধারা এগুলি। আর ওদের পেছনে, ওদের অন্তরালে পেছনে বশিষ্ঠ এবং তারই পরবর্তীতে ঋষি বিশ্বামিত্র, এরা দুজন ওদেরই অন্তরালে, ওদেরই পশ্চাতে রয়েছেন। আর পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে আমাদের যে তত্ত্বগুলি ফুটে উঠল, তার মধ্যে একটি হলো আমাদের সামবেদের তত্ত্ব, যেটা বেঙ্গলেও কিছুটা সামবেদের তত্ত্ব আসলো বৈষ্ণব সাধনের মধ্য দিয়ে। আর পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে একটা বিশেষ সাধনধারা গড়ে উঠল, সেটি সামবেদের একটা অংশ এবং এটি অথর্ববেদের একটি অংশ, যে জন্যে আয়ুর্বেদ ইত্যাদি এগুলি প্রলিফারেট করলো অ্যাট দ্য সাদার্ন এন্ড অফ দ্য নেশন, অনেকটা বেশি প্রলিফারেট করলো রাদার দ্যান আদার প্লেসেস, আদার কর্নার্স অফ দ্য কান্ট্রি। এখানে যে সাধনধারাটি শ্রীঅরবিন্দ যেখানে ডিফেন্ড করলেন, উনি যে এই যে নিডিং পার্সন, এই যে ডিজায়ারিং হিউম্যান বিইং, যেটি বার্টন রাসেলের যেটি থিওরি, কনসেপ্ট অফ ম্যান, শ্রীঅরবিন্দ বললেন ম্যান হচ্ছে ম্যান গড কি না, মানুষের মধ্যে যেটি আত্মা রয়েছেন, আত্মাকে জাগিয়ে তুলতে পারলেই মানুষের মধ্যে ওই কৃষ্ণ গহ্বর আর কোনো কিছু কাজ করে না। যদি একবার আত্মার জাগরণ হয়, তখন কোনো ডিজায়ার তাকে বিপথু করতে পারে না, তাকে বিপথে নিয়ে যেতে পারে না, কোনো ডিজায়ার তার কাছে কাজ করে না, তাকে কোনো ডিজায়ার টলিয়ে দিতে পারে না, তার কোনো অবস্থাতেই আর কোনোভাবে কোনো ঢেউ, কোনো ঘূর্ণিঝড়, কোনো ঘূর্ণিবার্তা তাকে সরিয়ে দিতে পারে না। উনি যে ডিজায়ারিং পার্সন বলেছেন এবং যে যুক্তিগুলো দিয়েছেন, সব যুক্তিই সত্য। সেটি আমাদের যে ব্রহ্মতত্ত্বে সেটি কোনোটিই প্রত্যাখ্যাত নয়। জীবনের যে গ্রোথ, সেই গ্রোথ, জীবনের যে এগিয়ে চলা, যে অ্যাডভান্সমেন্ট অফ লাইফ ফর হিউম্যান লিভিং, এটি আমাদের ব্রহ্মতত্ত্বের মধ্যে সরাসরিভাবে আছে। এটি কোনো পরোক্ষে নেই, প্রত্যক্ষে আছে। আমাদের ঋগ্বেদে, আমাদের সামবেদ, যজুর্বেদে এবং আরও বিশেষ করে অথর্ববেদে এসে সেটি তার হিউম্যান ডাইমেনশনটা এটি খুব বিশেষভাবে রয়েছে, যেখানে আমরা সমাজকে নিয়ে, পৃথিবীকে নিয়ে ভাবছি এবং সমাজকে নিয়ে, সমগ্র পৃথিবীকে নিয়ে যে ইউনিভার্সালিটি, এই ইউনিভার্সালিটির কনসেপ্ট, যেটা
যেটা ইউরোপেও আবার অনেকে পরবর্তীকালে পেলেন, বিশেষ করে যখন গ্রিক সিভিলাইজেশনে প্রথম শুরু হলো। গ্রিক সিভিলাইজেশনে যে সক্রেটিসের যে প্রথম তত্ত্ব, সেই প্রথম তত্ত্বটি হলো নাথিশিয়াটন। GNOTHI, নাথিশিয়াটন আত্মানবিদ্ধির ওটা হলো গ্রিক ট্রান্সলেশন সক্রেটিস শিখলেন। উনি ছেলেবেলায় জেনেছিলেন, ওনার এক মামার কাছ থেকে জেনেছিলেন। হি ওয়াজ এ ট্রেডার উইথ ইন্ডিয়া থ্রু ইটালি। দে ইউজ টু ডু থ্রু ইটালিয়ান হাব, ক্রোটন শহরের কথা বলা হয়েছে এখানে আগে। ক্রোটনের মধ্য দিয়ে ওরা মধ্যপ্রাচ্য দিয়ে ভারতবর্ষে যে ট্রেড লাইন ছিল সেই ট্রেড লাইনে যুক্ত ছিলেন। তাই শিখেছিলেন একটা যে ভেতরে একটা আছে বস্তু, তার নাম আত্মা, এবং সেটাকেই জানতে হবে। তাই উনি ওনার প্রিন্সিপাল তত্ত্ব হলো নাথিশিয়াটন, নিজেকে জানো, নো দাই সেলফ। উনি বললেন তোমার মধ্যে সেই দ্য ব্রাইট সান, যে জন্য একদিন উনি সেই রাস্তার মোড়ে একটা ক্রস রোড, জঙ্গলের মধ্যেই রাস্তা, সেই ক্রস রোড, সেখানে দ্য সান ওয়াজ পিপিং থ্রু। এখানে জঙ্গলের গাছপালার মধ্য দিয়ে সূর্য দেখা যাচ্ছিল। সবাই মিলে এক জায়গায় খেতে যাচ্ছে, ওনাকেও নিয়ে যাচ্ছিল। তো উনি দাঁড়িয়ে পড়লেন সূর্যকে দেখে। তো হি ওয়াজ থিঙ্কিং অফ দ্যাট। এটা উনি প্লেটোকে বলেছেন, প্লেটো এটা রেফারেন্স লিখলেন। প্লেটো তার রিপাবলিকের মধ্যে রেফারেন্স দিলেন, বললেন যে ইফ দ্যাট সান ওয়্যার অ্যাভেলেবল ইন দ্য কোর অফ মাই হার্ট, আই উড হ্যাভ বিন ফুললি ইলুমাইন্ড বাই দ্যাট সান। ওই যে সূর্যকে দেখছেন, এটা গ্রিক ভাষা থেকে ট্রান্সলেট করা। ওই সূর্যকে দেখছেন, সেই সূর্য ওই সক্রেটিস ভাবছেন, সেটি প্লেটো লিখলেন। সক্রেটিসের নিজের কোনো লেখা নেই, সব লেখাই প্লেটোর হাত দিয়ে। তাই প্লেটো লিখলেন, প্লেটোকে উনি বলেছেন, প্লেটো সেটা শুনেছেন, প্লেটো সেটা লিখেছেন। প্লেটো লিখেছেন নিজের ল্যাঙ্গুয়েজে, বাট ওয়ার্ডস অফ সক্রেটিস মোস্টলি। তো সেখানে বলছেন ওই যে আকাশের সূর্য, সে যদি আমার হৃদয়ের মধ্যে, আমার অন্তরে এসে দাঁড়িয়ে যেত, তাহলে অন্তরটি আমার কেবল সূর্য দীপ্ত আলোকময় হয়ে যেত। অ্যান্ড আমি তখন কত সূর্যের মতো এরকম আলোক দিতে পারতাম সবাইকে। তাই উনি দাঁড়িয়ে পড়লেন, লোকেরা সব নেমন্তন্ন খেতে গেল। নেমন্তন্ন খেয়ে সন্ধ্যার আগে যখন ফিরে আসছে, দেখছে সেই যুবক সেখানে তখনও দাঁড়িয়ে আছে, কারণ সূর্যটা তখনও ডোবেনি। তাই উনি সূর্য সেই তখন থেকে দেখছেন, আর ওই ডোবার আগে পর্যন্ত ওরা ওনার হাত ধরে টেনে নিয়ে বাড়ি চলে আসলো, ওনার জায়গায় চলে আসলো। সো হি ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাইং টু গেট দ্যাট সান, দ্য ইলুমিনেশন অফ দ্য সান উইদিন। সে কিন্তু এটিকেই বললেন যে যখন ডিভাইন টাচ আসে, যখন ডিভাইন ইন্সপিরেশন আসে, তখন ওর মধ্যে ওই কৃষ্ণ গহ্বর টহ্বর সব বন্ধ হয়ে যায়, ও সব মুখটুক সব বন্ধ হয়ে যায়। তখন ওর উপরে চলে আসে আলোর জ্যোতির্ময় তখন আসেন, তখন জীবন হয়ে যায় জ্যোতি। লিজেল রেমো তিনি লিখলেন শ্রী অরবিন্দের ভাবধারার মধ্যে এসে অনির্বাণজির কাছে উনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন তার এই সাধন তৎপর দেখে। তাই উনি লিখলেন লিভিং উইদিন, টু লিভ উইদিনে তখন বলছেন যে ওই যে সত্যেন উত্তোত্থিতা ভূমিহি, সত্যেন উত্তোত্থিতা দৌ, সত্যেন উত্তোত্থিতা আদিত্যা। এই যে সত্য, পরম সত্য, সেই সত্য থেকেই উত্থিত হয়েছে এই ভূমি, এই পৃথিবী, এই মহাবিশ্ব। ওই সত্য থেকেই জাত হয়েছে। একটি জায়গায় উনি লিখছেন সেখানে, সেটা ঈশারুডের কথার মধ্যে, খ্রিস্টোফার ঈশারুডের কথার মধ্যে আছে, টু লিভ উইথ গড। তো তার মধ্যেও ওনার বিশ্বাসে এসেছে যে ওই যে মহাকাশের মধ্যে সেই যে নক্ষত্র লোকের মধ্যে যে আলো আছে, ওই আলো এই পৃথিবীর মধ্যে আছে। আমি পৃথিবীতে আছি তাই দেখতে পাচ্ছি না, পৃথিবীর বাইরে থেকে যদি পৃথিবীকে দেখি আলোই দেখব। আমি যখন তাকে আরও ভালো করে আলোকরূপে দেখতে চাইব, তখন ওর আলোকটা দেখব, তা না হলে দেখতে পাবো না। তাই আমরা যখন ভগবানের কোনো মূর্তির সামনে, ভগবানের কোনো দেবতা বা দেবীর মূর্তির সামনে যখন দাঁড়িয়ে তাকে দেখি, আমরা দুর্গা প্রতিমা, 1000টা দুর্গা প্রতিমার মধ্যে ডিফারেন্সিয়েট করে বেড়াই, এত দুর্গা প্রতিমা, এ ভালো ও খারাপ, এই আর্টিস্ট এটা ভালো করেছে ওটা খারাপ করেছে। ইফ ইউ ট্রাই টু পেনিট্রেট থ্রু অ্যান্ড ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ট্রিনসিক ফেস অফ আর্ট, তাহলে তখন আমরা বুঝবো যে সব একই রূপ, একটাই মুখ, একটাই তিনি, একটাই স্থিতি, একটাই পরিচয়। সেই একটা পরিচয়কে আমরা কীভাবে জানব? তাই ঋষি বললেন ওই পরিচয়টা কি জানো। সেই পরিচয়টিকে জানবার জন্য ঋষি তাই বললেন এটি প্রার্থনা করো।
আমরা এই প্রার্থনাটি বলছি, সবাই যদি এই প্রার্থনাটি আমি রিপিট করব, আমি রিকোয়েস্ট করব যারা ইচ্ছুক তারা এই প্রার্থনা মন্ত্রটি নিজে করুন। এটি সেই মহামন্ত্রে প্রবেশ। এই প্রার্থনা মন্ত্রটি সবাই নিজে নিজে করুন, কোনো উচ্চারণ করতে হবে না, নিজের মনে মনে করুন। আমি আস্তে আস্তে করছি, আমি একবার বলছি, সেকেন্ড টাইম আমি আস্তে আস্তে করছি। ইয়াদিবনাং প্রভাবঃ চ উদ্ভবশ্চ বিশ্বাধীপ রুদ্রঃ মহর্ষি হিরণ্যগর্ভং জনয়ামাস পূর্ব্যং স নো বুদ্ধ্বা শুভয়া সংযুনক্তুঃ। এটা হলো মন্ত্রটা। আমি এবার একটু একটু করে বলছি। ইহ দেবনাং প্রভবঃ চ উদ্ভবঃ চ, আমি রিপিট করছি। ইহ দেবনাং প্রভবঃ চ উদ্ভবঃ চ বিশ্বাধীপ রুদ্র মহর্ষিঃ বিশ্বাধীপ রুদ্র মহর্ষিঃ বিশ্বাধীপ রুদ্র মহর্ষি হিরণ্যগর্ভং জনয়ামাস পূর্ব্যং হিরণ্যগর্ভং জনয়ামাস পূর্ব্যং হিরণ্যগর্ভং জনয়ামাস পূর্ব্যং সহ নো বুদ্ধ্যাঃ শুভয়া সংযুনক্তুঃ সহ নো বুদ্ধ্যাঃ শুভয়া সংযুনক্তুঃ সহ নো বুদ্ধ্বা শুভয়া সংযুনক্তুঃ। মন্ত্রটি আমাদের সবার কাছে চলে যাবে কালকে। মিস্টার শান্তিবাবু এটা পাঠিয়ে দেবেন সবার কাছে। ইংরেজিতে লেখা থাকবে, বাংলাতেও লেখা থাকবে। আমি আবার বলছি। ইয়াদেবনাং প্রভবঃ চ উদ্ভবশ্চ বিশ্বাধীপ রুদ্র মহর্ষি হিরণ্যগর্ভং জনয়ামাস পূর্ব্যং সহ নো বুদ্ধ্বা শুভয়া সংযুনক্তুঃ। বার্টন রাসেল বললেন ডিজায়ারিং এন্টিটি হচ্ছে ম্যান। শ্রী অরবিন্দ বললেন গড সিকার হচ্ছে ম্যান। ইন্ট্রিনজিক তার পাওয়ার আছে গড সিকার হওয়ার। গড সিকার হতে হলে সে কী করবে? ভগবানের কাছে সে প্রার্থনা জানাবে যে আমি তোমাকে চাই। তাই ঋষি বললেন তুমি ইউ ওয়ান্ট টু এন্টার দ্য গেটওয়ে উইথ দ্যাট মহামন্ত্র, তুমি সেই মহামন্ত্র নিয়ে প্রবেশ করতে চাও, তাহলে তুমি আগে তার কাছে প্রার্থনাটি জানাও যে তুমি তার কাছ থেকে তার বুদ্ধি চাইছো। বলছেন ইহা দেবানাং প্রভব চ উদ্ভব চ বিশ্বাধীপ রুদ্র মহর্ষি হিরণ্যগর্ভং জনয়ামাস পূর্ব্যং সহন বুদ্ধ্বা শুভয়া সংযুনক্তুঃ। বলছেন যিনি দেবতার দেবতা, পরম দেবতা, যিনি সেই মহেশ্বর পরম দেবতা, আমরা তার কাছে এই প্রার্থনা নিবেদন করছি। বিশ্বাধীপ রুদ্র মহর্ষি, যিনি সেই রুদ্র, যিনি সেই পরম মহাঋষির ঋষি, সেই যিনি সদা ধ্যানস্থ হয়ে যিনি সদা একত্বে থাকেন। শ্রীরামকৃষ্ণ একটি আঙুল তুললেন, একটি বললেন এক। শ্রীরামকৃষ্ণ সেই বেনারসে গিয়ে তখন একটি আঙুল দিয়ে দেখালেন এক, সব কিছু এক। তেলঙ্গ স্বামীও আঙুল তুলে দেখালেন এক, সব কিছু এক। এক উত্তরটি কি? এক। দুই না দুই আছে আপাত, বহু আছে আপাত। তাহলে এক কি? ইউনিভার্সালিটি। কোথায় আছে? না তার রূপে নেই, তার অরূপে আছে। তাই সব রূপের অভ্যন্তরে যিনি অরূপ আছেন সেই অরূপকে আমরা ধ্যান করি। যখন সেই অরূপকে ধ্যান করবো, শ্রী অরবিন্দ বললেন তখন তার ডিভিনিটি তার মধ্যে এসে যাবে। তখন কি হবে? উনি কনসেপ্ট দিলেন সারপ্লাস ডিভিনিটি। শ্রী অরবিন্দ বললেন সারপ্লাস ডিভিনিটি। আর আমরা জানি যে জীব গোস্বামী যখন ভক্তি সন্দর্ভ লিখছেন তখন লিখছেন ভক্তাতিরিক্ত, সেটিকে ইংরেজিতে বলা হয়েছে সারপ্লাস ডিভোশন। সারপ্লাস ডিভোশন, ভগবানের জন্য ভক্তি কতটা? না একটি পাত্রে যতটা ধরে তার চেয়ে বেশি, পাত্রে যতটা ধরে তার চেয়ে বেশি উপচে পড়া, অর্থাৎ যা পাত্রে ধরে তার চেয়ে বেশি ভক্তি।
তাই উনি বললেন, যা ধরে তার চেয়ে বেশি, যতটা দেবত্ব ধরে তার চেয়ে বেশি দেবত্ব কে দেবেন সেই দেবত্ব? তো বলছেন, যিনি দেওয়ার মালিক তুমি তাকে এবার প্রার্থনা করো। তিনি যদি তোমাকে সন বুদ্ধা শুভায়া সঙ্গে যুক্ত, তিনি যদি তার ওই শুভভক্তির সঙ্গে আমাকে আমার শুভবুদ্ধিটিকে যুক্ত করে দেন, তার নিজের যে বুদ্ধি অর্থাৎ গডস ইন্টেলেক্ট, গডস মাইন্ড, আমরা যদি গডস ইন্টেলেক্ট এবং গডস মাইন্ড তার সঙ্গে যুক্ত হয়ে যাই, if the divine is gracious to us to have connected his mind, his spirituality, his mind, his universality with our mind, with ourself, then we are connected with him. Then who says that we are desiring entity? Who says we are needing animal? They are all mistaken. They have all described human being in the wrong way. Sri Aurobindo has described in the most right way. তিনি যে ডিসক্রাইব করলেন সারপ্লাস ডিভিনিটি, হ্যাঁ সারপ্লাস ডিভিনিটি কে দিতে পারেন? উপচে পড়া ডিভিনিটি, উপচে পড়া ডিভিনিটি তিনি দিতে পারেন। জীব গোস্বামী বললেন অতিরিক্ত ভক্তি, ভক্তাতিরিক্ত, ভক্তাতিরিক্ত ভক্তের ভক্তি অতিরিক্ত ভক্তি। বললেন তুমি প্রভুকে সেবা করবে কিভাবে? প্রভুর সেবার মধ্যে যদি তুমি প্রেজেন্ট থাকো, সেবা কখনো হবে না। If you have given something to God and you have remembered that you have given something to God, your giving is lost. Not only that, it becomes negative to you. যদি ভগবানকে আমরা কোনো উপহার দিয়ে থাকি একটি ফুল, আর যদি আমাদের মনে এটি জ্বলজ্বল করে জেগে থাকে যে আমরা একটা ফুল ভগবানকে দিয়েছি, অনেকে অনেক কিছু ভগবানকে দান করেন, করে ভাবেন আমি এত কিছু দিয়েছি, আমি এত বিরাট ভক্ত, তার সেই কল্যাণের পরিবর্তে তার বিপরীতটি তার ঘটতে থাকবে। কেন ঘটবে? কারণ তার ভগবানের পথে যাওয়া হবে না। প্রাচুর্য হতে পারে, মেটেরিয়াল গেইন হতে পারে, ভগবত পথে যাওয়া হবে না, ও রাস্তা বন্ধ হয়ে গেল। কেন না হি গিভস প্রায়োরিটি টু হিমসেলফ অর শি গিভস প্রায়োরিটি টু হার সেলফ। তিনি নিজেকে প্রায়োরিটি দিলেন, অর্থাৎ কি নিজের গিভিংটা ইম্পর্ট্যান্ট তার কাছে। তিনি নিজে দিয়েছেন। হু গিভস? হুজ প্রপার্টি ইজ দ্যাট? ঈশাবাস্যমিদম সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিত মাগৃদ কস্যচিৎ ধনম। কস্যচিৎ ধনম, কার ধন তুমি দিচ্ছ? কার ধন তুমি দিচ্ছ? হুজ প্রপার্টি ইজ দিস? হুজ অ্যাসেট ইজ দিস? হুজ ওয়েলথ ইজ দিস? ইউ ডোন্ট হ্যাভ এনিথিং. You are just custodian of that for the time being. You don't possess anything. You don't own anything. Everything that is there in this universe is owned by God, owned by Him, owned by that divine supreme. সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন রূপে রূপে তিনি বিরাজমান হয়ে আছেন। তিনি শতরূপে, সহস্র কোটি রূপে, তিনি সহস্র শীর্ষ, সহস্র চক্ষু, সহস্র পাদ হয়ে আছেন। তিনি বিস্তৃত হয়ে আছেন মানবে, সকল তনুতে তনুতে বিস্তৃত হয়ে আছেন। যা কিছু আছে এভরিথিং বিলংস টু হিম। আমরা যদি মনে করি আমরা অনেক বেশি ওয়েলথের অধিকারী হয়েছি, ভগবানকে দান করব, আমরা ভুল করলাম। আমরা ভগবানকেই ক্ষতি করলাম, ভগবানকেই আমরা ডাউন করে দিলাম। তাই বলছেন কি না, যখন মাঝখানে কেউ থাকবে না, বিটুইন ইউ অ্যান্ড ইয়োর গড। জীব গোস্বামী বললেন ভক্তির অতিরিক্ত ভক্তি কখন হবে? তুমি সেবা করবে কখন? ভগবত সেবা, ভগবত সেবা তখন বললেন দাস্যপ্রেম। দাস্যপ্রেম কখন হবে? হনুমানজি দাস্যপ্রেম শ্রীরামচন্দ্রের জন্য তিনি তার বুক চিরে দেখিয়ে দিলেন, দেখো এখানে রাম সীতা বিরাজ করেন। তার বুক চিরে তিনি দেখিয়ে দিলেন, আর কিছু নেই সেখানে। তার হৃদয়ে রাম সীতা আছেন, ওই একটুখানি শ্রীরামচন্দ্রকে একটু দেখবার জন্য তিনি উঁকি দিচ্ছেন। ওই গাছের আড়ালে যখন বসে আছেন, সীতার ওখানে গেছেন অশোক কাননে, তখন দেখছেন এখানে রামচন্দ্রকে দেখে এসছেন। সেই তীর ধনুক বন্দুকধারী সেই তীরন্দাজ রামচন্দ্র, কাঁধে তার তীর রয়েছে, অস্ত্র রয়েছে, তুল রয়েছে পিঠে, তাই তাকে দেখে এসছেন। আর এখানে উনি সীতাকে দেখছেন। তুলসীদাস মহারাজ লিখছেন, হনুমানজি দেখছেন সেখান থেকে, তিনি গুনগুন করে সঙ্গীত করছেন শ্রীরামের সঙ্গীত, আর দেখছেন অপূর্ব অদ্ভুত দেখছেন। সীতা বসে আছেন, সীতা দেবী গাছের গোড়ায়, সেই অশোক কাননের গোড়ায় সীতা দেবী বসে আছেন। হনুমানজি দেখছেন সীতা দেবী তো একা বসে নেই, ওখানে সীতা দেবী বসে আছেন, আর তার দক্ষিণ পার্শ্বে তিনি দেখছেন শ্রীরামচন্দ্রও বসে আছেন। বলছেন বাবা বেশ বেশ, তোমরা দুজন এখানে আছো, আর আমাকে পাঠালে তোমরা ওনাকে উদ্ধার করবার জন্য? তুমি তো স্বয়ংই এখানে বসে আছো, তাই তুমি নিজে উদ্ধার কেন করলে না? তুমি এখন পাঠালে। তাই বলছেন প্রভু তোমার কৃপা, তুমি এত কৃপা করে আমাকে তুমি এখানে এই দর্শন দিলে। তাই উনি অহরহ যে কদিন, তাই উনি নিজেকে প্রকাশ করতে পারছেন না। প্রকাশ করলে এই দর্শনটা যদি বন্ধ হয়ে যায়,
সেই জন্য উনি দেখছেন, তারপরে দেখছেন যে না, দেরি হয়ে যাচ্ছে, তাই তিনি নিজের পরিচয়টি প্রকাশ করলেন। তিনি দেখলেন সীতা বসে আছেন, রাম সীতা বসে আছেন। তিনি তাই অন্তরে দেখছেন, তার মধ্যে সেই যুগল মূর্তি, তারা দুজনকে তিনি দেখছেন। জীব গোস্বামী তাই বললেন, একে বলা হয়েছে ভক্তিশাস্ত্রে ঊর্জিতা ভক্তি। ভক্তির অতিরিক্ত সেটিকে বলা হয় কি ঊর্জিতা ভক্তি। আমাদের যখন ওই ওভেনে যখন মিল্ক যখনই করা হয়, মিল্ক তখন পেঁপে গিয়ে মিল্ক যখন বয়েল করা হয়, বয়েল করলে ওই মিল্কটা পাত্র থেকে উপচে পড়ে যায়, তাকে বলা হয় ঊর্জিতা। তো ঊর্জিতা ভক্তিতে কী হয় না, সব ধুয়ে মুছে যায়। কী ধুয়ে মুছে যায় না, ঠাকুর বললেন অহংয়ের ফেকরি থাকলেও হবে না, সেই অহং ধুয়ে মুছে যায়। তাই আমরা সেই ভগবানের কাছে সেই প্রার্থনা করলাম যে তিনি আমাদের তার যে চেতন, তার যে মন, তিনি সেটি দান করুন। যখন যাজ্ঞবল্ক্য প্রথম এই বৈশম্পায়ন যখন এটি যাজ্ঞবল্ক্যও এটা গ্রহণ করেছেন, একেবারে যাজ্ঞবল্ক্য এই সাধন করতে করতেই উনি পুণ্যত্বের কনসেপ্ট পেলেন। এই সাধনের মধ্য দিয়েই যাজ্ঞবল্ক্য পুণ্যত্বের ধ্যানের কনসেপ্টটি পেলেন। তো বলছেন, ইহা দেব অপসুহু, ইহা অগ্নঃ ইহা অপসুহু, ইহা বিশ্বম ভুবনম আবিবেশঃ, ইহা ঔষধীষু বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। প্রথম মন্ত্র যেটি বৈশম্পায়ন বললেন, তুমি তার বিশ্বরূপকে ধ্যান করো, তার বিশ্ব প্রকাশকে ধ্যান করো। এটি রবীন্দ্রনাথ ওই যে বিরাজ গান করেছেন, এই স্তোত্র থেকে ওটা নাও। সেই বিশ্বরূপকে তুমি ধ্যান করো। বিশ্বরূপকে কি ধ্যান করবে না, সেই দেবতা যিনি এই জলে, এই স্থলে, এই আকাশে, এই বায়ুতে, এই প্রাণে, এই ধরিত্রীর বুকে, বৃক্ষ তরু গুল্ম লতায় যিনি সর্বত্র প্রাণে প্রাণে অধিষ্ঠিত হয়ে আছেন, সেই দেবতাকে আমি প্রণাম করি। ইউনিভার্সালিটি, এইটা হচ্ছে ইউনিভার্সালিটির আদি কনসেপ্ট। ইউনিভার্সালিটি বলছেন, তুমি ভগবানকে আগে তার বিশ্বত রূপে, বিশ্বত মুখ, বিশ্বত রূপ, তার এই বিশ্বত রূপ, তার যে ইউনিভার্সাল রূপ, তার যে ইউনিভার্সাল এক্সিস্টেন্স, ইউনিভার্সাল তার প্রকাশ, তার যে সমগ্র মহাবিশ্বের যে প্রকাশ ভগবানের, সেই প্রকাশে ধ্যান করো। এটি প্রবেশ করা হচ্ছে, মহামন্ত্রের মধ্যে প্রবেশ করা হচ্ছে। ঋষি বললেন, এবার কি করবে তুমি সাধন? বলছেন এই ধ্যানটি, এটি আমরা 1 মিনিট করব, 2 মিনিট করব, একটুখানি সময় কম, তাও করব। স্বদেহম অরণিম কৃত্বা প্রণবম চ উত্তর অরণিম ধ্যান নিমর্থন অভ্যাসা দেবং পশ্যেত নিগূঢ়বৎ। বৈশম্পায়ন বললেন তোমার দেহটা যোগ্য, তুমি এখন ধ্যানে বসেছ। আমরা যেমনভাবে প্রাণায়াম করি তেমনভাবে আমরা একটু 2 মিনিটের জন্য তেমনভাবে নিজেকে ঝটপট প্রস্তুত করে নিই। আমরা তেমনভাবে ঝটপট প্রস্তুত করে নিচ্ছি। তিনি যেমনভাবে আমাদের সেই আমরা বসে আছি, আমরা স্থির নিশ্চিত দৃঢ় নিশ্চিত হয়ে বসে আছি, সোজা হয়ে বসে আছি, নো লিনিং ইন দ্য ব্যাক, আমরা বসে আছি। আমাদের চোখ আমরা বন্ধ করেছি। আমরা এবার অন্তরে ভগবানকে খুঁজব। প্রাণায়ামের যে পথ সেটি এখন আর বলছি না, সময়ের অভাব। প্রাণায়ামটি অবশ্যই করা দরকার। 3-4 বার 5-6 বার প্রাণায়াম করে নিলেন, অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং যেটি আছে। তারপর আমরা ভাবছি, কি ভাবছি এখানে ঋষি বলে দিয়েছে, স্বদেহম অরণিম কৃত্বা প্রণবম চ উত্তর অরণিম। অরণি কাষ্ঠ যেন যজ্ঞ হচ্ছে, আপনার ভেতরে একটা যজ্ঞ হচ্ছে। সেই যজ্ঞে কাষ্ঠ কোথা থেকে আসছে না, অন্তরে যা কিছু আছে সেখান থেকে কুড়িয়ে একটা কাষ্ঠ তৈরি করা হলো, যজ্ঞের কাষ্ঠ সেখান থেকে হলো। বলছেন ধ্যান নিবর্তন অভ্যাসাৎ দেবং পশ্যেতে নিগূঢ়বৎ। এবার ধ্যানে যখন আমরা প্রবেশ করছি, ওই কাষ্ঠ প্রজ্বলিত করা হলো। ধ্যানে যখন প্রবেশ করছি, কাষ্ঠ প্রজ্বলিত করা হলো। দেবপশ্যম নিগূঢ়বৎ, ওই যে হৃদয় গুহা আছে,
ওই যেটিকে বলেছেন কৃষ্ণ গহ্বর, যার মধ্যে সব কিছু টেনে নিয়ে যাচ্ছে, ওই কৃষ্ণ গহ্বর হৃদয়ের মধ্যে যেটি ছিল, যে যা কিছু সমস্ত আকাঙ্ক্ষা করে করে ওর মধ্যে ভর্তি করা হয়েছে, আর অনন্ত আকাঙ্ক্ষা, তার শেষ হয় না। ন জাতু কাম হো কামনাম উপভে কোনো সংজ্ঞাতি। সেটি বললেন, মনু এটিকে ব্যাখ্যা করে বললেন যে বাসনা কামনা এর শেষ হয় না, ওর পূরণের দ্বারা শেষ হয় না, ওটা বাড়ে। কীভাবে বাড়ে না, অগ্নিতে ঘি ঢাললে যেমন ঘৃতাহুতি দিলে আগুন নেবে না, আগুন বাড়ে, তেমনি ওটা আরও বাড়ে। একটা বাসনা মিটলে আর একটা বাসনা জাগতে থাকে। ওই হায়ারার্কি অফ নিড যে বলেছেন, এদিক দিয়ে দেখতে গেলে একদম কারেক্ট। এই পর্যন্ত মানুষের স্বাভাবিক চরিত্রটি তাই। যিনি ভগবানের কাছে আসবেন তার ব্যাপারটি আলাদা। তিনি কি করবেন? তিনি নিজের দেহের মধ্যে সেই কাষ্ঠের অগ্নি, কাষ্ঠ সংগ্রহ করেছেন। হোয়াট ইজ দ্যাট কাষ্ঠ? না আমাদের ভক্তির উপাদান। ভগবানের ভক্তির উপাদান হলো আমাদের কাষ্ঠ। আমাদের জীবনে যে সত্য পালন, সেটি হচ্ছে কাষ্ঠ। উই আর অবজার্ভিং দ্য ট্রুথ ইন লাইফ, উই আর ডেভেলপিং দ্য devotion for God within, and that devotion for God and that observance of truth in life, these elements comprise of that wooden log which has to be burned to get a fire within. ওকে এবার বার্ন করতে হবে। কেন না, ওটা একটা পিওর লাইট দেবে, পিওর লাইট, পিওর ইলুমিনেশন দেবে। ওর মধ্যে কোনো কৃষ্ণ নেই, ওর মধ্যে কোনো কালো নেই। ও এবার ভগবানকে অ্যাসপায়ার করেছে। ভগবানকে কিসে অ্যাসপায়ার করেছে? না যিনি জলে আছেন, যিনি স্থলে আছেন, যিনি আকাশে আছেন, যিনি বৃক্ষে আছেন, যিনি তরুগুল্মলতায় আছেন, হাফস ট্রিজ এভরিওয়্যার, যিনি এই ধরিত্রীর সর্বত্র আছেন, যিনি সমস্ত প্রাণে প্রাণে আছেন, যিনি অণুতে পরমাণুতে বিরাজ করে আছেন, সেই যে ইউনিভার্সাল, সেই যে মহাবিশ্বের বিশ্বত রূপে সেই ব্রহ্ম সনাতন স্বয়ং, তাকে আমরা আহ্বান করছি। সি what a liberal concept of spirituality we have in the Vedic period. There is no other stream of thought which can come closer to it, or in any way a fragment of it. There is no other thought human beings have thought about so far. আমাদের ঋষিগণ সেই ইউনিভার্সালিটিকে বলছেন, তুমি প্রথম তাকে তার এই বিশ্বত রূপে ধ্যান করো। আর কি, এই ধ্যানটি করতে হলে কি করতে হবে না, নিজের অন্তরে তুমি যজ্ঞকে প্রজ্বলিত করো, যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করো। তাই তো শ্রী অরবিন্দ বললেন, তখন কি হবে? সারপ্লাস ডিভিনিটি, দেবত্ব উপচে পড়বে তার মধ্যে। দেবত্বের কোনো ডেফিসিট হবে না, তার কোনো অবস্থাতেই দেবত্বের ক্ষয়ক্ষতি হয়ে যাবে না। তার সমস্ত জগতের সকল কর্মের মধ্যেও ধ্যানে, জ্ঞানে, অভিজ্ঞতায়, চিন্তনে সর্বত্র সে ভগবানকে ধরে থাকতে পারবে। তার দেবত্ব তার মধ্যে যেন উপচে পড়বে। যে সেটি জীবগোস্বামীর কথায়, সেই যে ঊর্জিতা ভক্তি, অতিরিক্ত ভক্তি, সেই ঊর্জিতা ভক্তি, তখন আমরা কি করব না, আমরা কি করছি না, অন্তরে সেই অগ্নি প্রজ্বলিত করছি। এবার তিনি বললেন, তুমি একটি প্রণব মন্ত্র দ্বারা সেই অগ্নিটি প্রজ্বলিত করবে। আগুনটি জ্বলবে কিসে? ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শ্রী বললেন, এই ওম তৎসৎ, তার সঙ্গে ইউ ক্যান অ্যাড your desired mantra. Om Tat Sat, Om Tat Sat, Om Tat Sat, Om Shri Krishnaya Namaha, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে ধ্যান করতে চান। ওম নমঃ শিবায় নমঃ, যিনি ভগবান মহেশ্বর দেবাদিদেবকে যিনি ধ্যানের বরণ করতে চান। ওম নমঃ মহাকালিকায় নমঃ, যিনি জগন্মাতা মহাদেবী কালিকাকে যিনি ধ্যান করতে চান। এমন করে ইত্যাদি। তাই কি হলো না, ফান্ডামেন্টাল কি হলো না, ওই অরণি কি না, কাষ্ঠটি কিসে আগুন জ্বলবে না, ওই প্রণব মন্ত্রে আগুন জ্বলবে। ঋষি বশিষ্ঠের কাছে যখন
বিশ্বামিত্রের প্রাথমিক সাধন পরিচর্যাটি যখন কমপ্লিট হলো, যখন ওনার এবার উত্তরণ ঘটে গেল, তার মধ্যে একটা মহামন্ত্র জেগে উঠল। ঋষি বিশ্বামিত্রের মধ্যে জেগে উঠল মহামন্ত্র, ওম ভূঃ ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ। ঋষি বিশ্বামিত্র এই মন্ত্রকে উপহার দিলেন সকল সাধকের কাছে। ওম ভূঃ ভুবঃ স্বঃ, যিনি এই ধরিত্রীর সমগ্র সৃষ্টির মধ্যে আছেন, যিনি ওই মহাকাশের মধ্যে বিরাজ করে আছেন, নানা রূপে, নানা খণ্ডরূপে, নানাভাবে বিরাজিত হয়ে আছেন, আর সেই যে তিনি, যিনি সেই স্বর্গলোকে দেবলোকে বিরাজিত হয়ে আছেন, এই তিনি, তাকে আমি প্রথম প্রণামটি নিবেদন করি। তাই ঋষি বিশ্বামিত্র সেই প্রণাম যখন নিবেদন করলেন, তখন তার মধ্যে এই তার সাধনের পথটি খুলে গেল। সাধনের পথটি যখন খুলল, ঋষি এবার বললেন কেমনভাবে হবে না, যখন সাধন পথটি উন্মোচিত হয়ে গেল, তখন আমরা সেই তার এক এক রূপকে পেলাম, যেটি তৈলঙ্গ স্বামী আর শ্রীরামকৃষ্ণ এক্সচেঞ্জ করলেন, এক এক এক। ইহা এক জলবান ঈশত ঈশনীভি সর্বান লোকান ঈশত ঈশনীভি অহ এব এক উদ্ভবে সম্ভবে চ ইয়ে তৎবিদু অমৃতাতে ভবন্তি। বললেন সকল কিছুর মধ্যে সেই যে তিনি এক বিরাজমান হয়ে আছেন, সকল প্রকাশের মধ্যে আর অপ্রকাশের মধ্যে সেই যে এক, তিনি নিজেকে যুক্ত করে রেখেছেন। বলেছেন জারিত করে রেখেছেন। জারিত কি না, লবণ আর জলটি আলাদা ছিল, এবার গ্লাসের মধ্যে জলটি নেওয়া হলো আর লবণটি নেওয়া হলো, গুলে ফেলা হলো, আর লবণ থাকলো না, আর শুধু জল থাকলো না, জল জল থাকলো না, লবণ লবণ থাকলো না, হয়ে গেল লবণাক্ত জল, স্যালাইন ওয়াটার হয়ে গেল। ইট ইজ নো লঙ্গার জাস্ট এ পিওর ওয়াটার, নট দ্য elements of salinity is separately present. It's got merged in. ওটা জারিত হয়ে গেল, ওর মধ্যে একটা অসমোসিস হয়ে গেল, হয়ে কি হলো, একটা নতুন কিছু হলো। অর্থাৎ যখন ভগবানের বার্তা আপনার মধ্যে আসলো, যখন এই মন্ত্রের ধ্যানে যখন ভগবানকে আহ্বান করে নিয়েছেন অন্তরে অন্তরে, অন্তরের প্রদীপে যখন সেই ভগবৎ আলোককে আমরা বরণ করে নিয়েছি, তখন আমরা সেই তাঁর সেই যে তিনি এক, যিনি জলে স্থলে আকাশে অন্তরিক্ষে, যিনি বায়ুতে জলে, যিনি বৃক্ষে লতায় তরুলতায় গুল্মে, যিনি সব প্রাণে প্রাণে, যিনি অনুতে পরমাণিতে বিরাজিত হয়ে আছেন, বিরাজমান হয়ে আছেন, সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন তিনি, তাকে আমরা আমাদের অন্তরের মাঝে অবলোকন করছি। কেমন করে অবলোকন করছি? যে মন্ত্রের ধ্যান আমরা করলুম, সেই মন্ত্র স্বরূপে তাকে দেখছি। ঠাকুর বললেন, কাপ্তান সাহেব, তোমার উপরে, তোমার নিজের মুখের উপরে এবার আলো ফেলো। যখন এই মন্ত্রটি আমরা সঠিকভাবে তার কাছে পেশ করব, সেই কাপ্তান সাহেব ভগবান সেই রূপে তখন আমাদের কাছে আবির্ভূত হবেন। আবির্ভূত কেন হবেন না? আবির্ভূত হবেন কারণ আমাদের সেই সারপ্লাস ডিভিনিটি, সেই ঊর্জিতা ভক্তি, ভগবানের জন্য আমাদের যতটুকু ভক্তি প্রয়োজন তার চেয়ে বেশি ভক্তি সংগ্রহ করেছি। ভগবানের জন্য যতটুকু দেবত্বের প্রয়োজন তার চেয়ে বেশি দেবত্ব সংগ্রহ করেছি। সদেহ মরণীম কৃত্বাহা, আমাদের নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে আমরা একটা যোগ্য ভূমিতে পরিণত করেছি। সেখানে আমরা কাষ্ঠ সংগ্রহ করেছি, সেই কাষ্ঠের উপরে অগ্নি সংযোগ করেছি প্রণাম মন্ত্র সহযোগে। এবার আমরা আমাদের ধ্যানে প্রবেশ করছি। কোন ধ্যান? না, ভগবানকে যে রূপে পেতে চাই সেই রূপের ধ্যানে প্রবেশ করছি। তিনি এখন আমাদের কাছে সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম ওং তৎসৎ, তিনিই সেই সৎ, তিনিই একমাত্র বিরাজ করেন। তিনি রূপে রূপে নানা রূপে বিরাজ করেন। আজ তিনি আমার কাছে এই বিশেষ রূপে আবির্ভূত হয়েছেন। তিনি এই বিশেষ রূপে আবির্ভূত হন কেন? না, আমি তাকে এই রূপেই ভালোবাসি।
তাকে আমি এই রূপেই তাকে ভক্তি করি, তাকে এই রূপেই বরণ করি, তাকে এই রূপেই আমি আহ্বান করি হৃদয়ের মাঝে। তাই আর হৃদয়ের মাঝে কোনো কৃষ্ণ গহ্বর নেই, সেই হৃদয়ের মাঝে আছে এখন প্রাচুর্য, ভগবত্তার প্রাচুর্য, ভক্তির প্রাচুর্য। ভগবত্তার ধনে তিনি ধনী হয়ে গেলেন, তিনিই প্রকৃত ধনী। যিনি ভগবত্তার ধনে ধনী হয়ে গেলেন, তিনিই প্রকৃত ধনী। যিনি ভক্তির ধনে ধনী হয়ে গেলেন, তার মধ্যে ভক্তি উপচে পড়ছে, ভগবত্তা উপচে পড়ছে। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, যিনি সত্যি করে সেটি চাইছেন, তার কাছে তুমি সেভাবে আবির্ভূত হও হে প্রভু। আমরা এবার চ্যান্টিং করব, সবাই পার্টিসিপেট করুন। ॐ वाग्मे मनसि प्रतिष्ठिता, मनः मे वाचि प्रतिष्ठिता। आविहि आविहि मे एधि, वेदस्य मानि स्तः श्रुतं मे मा प्रहसिः। अनेन दितेन अहोरात्रान् संददामि, रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि, तद्मामवतु तद्वक्तारमवतु, अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ आप्यायन्तु मम अङ्गानि वाक्प्राणचक्षुः। श्रोत्रमाथः बलमिन्द्रियाणि च सर्वाणि, सर्वं ब्रह्मोपनिषदाम्। मा अहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्तु अनिराकरणमेऽस्तु। धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः।
ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनो भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति अर्यमा शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तत्मामवतु तद्भक्तानामवतु अवतु माम् अवतु भक्तानाम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृणाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवांशतनुभिः वशेम देवहितं यतायुः ॐ शान्ति शान्ति शान्तिः আমরা এখন 2 মিনিট ধ্যান করব সবাই যে যার নিজের স্থানে বসে We shall now do a meditation for 2 minutes sitting at our respective positions in our respective place. আমরা 2 মিনিট ধ্যান করব এখন, তারপর আমরা বন্ধ করব। আবার নেক্সট আগামী রবিবার বিকেল 5:30 আমরা মিলিত হব।
We shall now do a meditation for 2 minutes, and after that we shall close, and again we shall meet on this screen next Sunday at 5:30. আমরা এখন 2 মিনিট ধ্যান করব। জয় মা, জয় মা, জয় মা। আমরা আজ এখানে বন্ধ করছি, আবার আগামী রবিবার 5:30টায় মিলিত হব। সবাইকে ধন্যবাদ। নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা সবার জন্য। সবাই ভালো থাকবেন। We shall meet again on the next Sunday 5:30 at the same place. আমরা যে দুটি মন্ত্রের কথা বলা হয়েছে মিস্টার শান্তিবাবু সেটা পাঠিয়ে দেবেন সবার কাছে। যার মনে হবে এটা প্র্যাকটিস করবার জন্য তিনি করতে পারবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। আদা দিয়েছিলাম, আদা পেয়েছো? বিস্কুটটা খাওয়া আমার পোস্টমর্টম করতে চান? আমার পোস্টমর্টম না। পরিবারের সকলে বিপদে পড়তে পারে রানীমা। জানি না, খুব ভালো করেছে। একদিন না একদিন তো বিপদ করতেই হবে। মল্লিক মশাই, আপনি দাসমার জগন্নাথ মন্দিরকে এখানে করলেন। তাকে তো এখানে কোথাও দেখছি না। আমি এখানে এদিকটা দেখো একটু দিক করে। রাখো, তোমরা যারা পাঠ করছো তারা সব তৈরি তো? সংলাপে একটু ভুল হতে পারে। আসলে মিত্র মশাইয়ের নাটকের ভাষাটা বড্ড কঠিন, সেটা আমরা একটু সহজ করে নিয়েছি। সকলকে বোঝাতে হবে তো, তাই। রানীমার সর্দাররা এসে গিয়েছে। আমি চাই দাসু আজ দেওয়ার ভিতরে
বাবা দেখো যে সে কথা কি